আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তেলে ভেজে মাংস রান্না করতে হয়। আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে ভেজে রেখেছি। এখন একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ দিয়ে দিয়েছি কিছু দারচিনি, দিয়ে দিচ্ছি এখন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজতে যখন কালার ভালোভাবে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে অন্যরকম হয়ে আসবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে সময় আমি দিয়ে দিব, পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা। দুইটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাটাকে আমি ভালোভাবে তৈরি করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মিশানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, তার সাথে মেশানো ছিল সজ বা ধনিয়া, দিয়ে দিয়েছি কিছুটা হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সেই মিশ্রণটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন আমার তেলটা উপরে চলে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি শুকনা মাংসটা দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ গরম পানি। এই যে দেখেন কিছুক্ষণ পর আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং খুলে নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এইভাবে মাংস রান্না করলে বাড়িতে যদি সুগারের পেশেন্ট থাকে তাদের এটা খাওয়ার পরে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই যে দেখেন এই মাংসটা রান্না করার জন্য শুধু রান্না করলে ততটা ভালো লাগে না। এর মধ্যে আপনি দিয়ে দিতে পারেন বেগুন গুটি করে কেটে দিতে পারেন, অথবা আমি যে এইভাবে আলু কেটে নিয়েছি ভাজির আকারে, সেইভাবে আপনি মিশিয়ে খেতে পারেন। দুটোতেই ভালো লাগে। এটা একটু ডিফারেন্ট আইটেম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি, সুগারের পেশেন্ট যারা আছে ওদেরকে ঝোলের মাংস খেলে অথবা ভুনা মাংস শুধু খেলে ওদের শরীরটা খারাপ হয়, তার খেতে চায় না। তার জন্য এইভাবে যদি আপনি রান্না করেন ওরা খুবই মজা করে খেতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। এই যে দেখেন কিছুক্ষণ পরে আমি আবার এটাকে ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে যে ঢাকনা খুলে আমি আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখেন এটা যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো এবং চুলায় রাখবো।
আমি পুরোপুরি শুকিয়ে ফেলবো। এই গোস্তটা পুরোপুরি শুকলে, পুরোপুরি ভাজা ভাজা হলে খেতে অনেক মজা হয়। নিচে মশলা তলায় একটু লেগে যেতে পারে, তাতে কোনো টেনশন করবেন না। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এইভাবে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন।